দাম্পত্যে শব্দ থাকুক, নীরবতা আসুক শেষে। একটা ছোট্ট গল্প শেয়ার করি আপনাদের সঙ্গে। আমাদের পাশের বাড়ি মুখার্জি দম্পতি। দাদা কোনো একটা ভালো গভর্নমেন্ট সার্ভিস করেন, আর বৌদি ছিলেন একটা হেলথের কন্ট্রাকচুয়াল জবে চাকরি করতেন। তাদের একমাত্র সন্তান নীলাঞ্জন, প্রচণ্ড মেধাবী। বাবা বলতেন ডাক্তার হবে, মা বলতেন ইঞ্জিনিয়ার। সারাদিন সেই নীলকে নিয়েই চলতো তাদের চিৎকার চেঁচামেচি। তার মা কখনো দেখতাম অ্যাবাকাস ক্লাসে নিয়ে যাচ্ছে, কখন দেখতাম পড়াতে নিয়ে যাচ্ছে, কখনো দেখতাম যোগাতে নিয়ে যাচ্ছে। তাদের এই চিৎকার চেঁচামেচিতে পাড়া প্রতিবেশীরা বিরক্ত হয়ে যেত। আর রাত্রে অফিস থেকে ফিরে যখন দুই দম্পতির ঝগড়া হতো, তারা সবাই বলতো, বৌদি বলতো কি ভুল করেছি বিয়ে করে, আর দাদাও বলতো এসব ছেড়ে আমি এবার সন্ন্যাসী হয়ে যাব। কিন্তু অদ্ভুত ব্যাপার, এটাই বোধহয় দাম্পত্য। কেউই কোথাও যেত না, দিনের শেষে সবাই ফিরে আসতো। আশ্চর্যের ব্যাপার কি ছিল, আজকে কিন্তু নীল ডাক্তারও হয়নি, ইঞ্জিনিয়ারও হয়নি। সে MBA করে এখন গোয়ায় পোস্টিং আছে একটা বেসরকারি ব্যাংকের ম্যানেজার হয়ে। আজ যখন আমি অফিস থেকে বাড়ি ফিরি, প্রায় চোখ চলে যায় সেই মুখার্জি বাড়ির ঝোলা বারান্দাটায়, যেখানে দুজন মানুষ বসে আছে নিঃশব্দে, হাতে দুটো চায়ের কাপ। থেমে গেছে সমস্ত কোলাহল, সমস্ত ঝগড়া, সমস্ত অশান্তি। আজ তারা অপেক্ষা করে আছে তাদের একমাত্র সন্তান নীলাঞ্জনের। মনে পড়ে যায় অনুপম রায়ের সেই বিখ্যাত গান, সোহাগে আদরে বাধা পড়ে আমি ভালোবেসে যাই, স্মৃতির সাগরে ডুবে গিয়ে আমি ভালোবেসে যাই, ভ্রমণের শেষে ফিরে এসো তুমি, আগের মতো বসে আছে কেউ তোমার অপেক্ষায়।